সিন্ডিকেটকে পার্সেন্টেজ না দিলে প্লট কেনাবেচা করা যায় না রাজুকে। বুধবার প্রবাসীদের বরাদ্দকৃত প্লটে অনিয়ম নিয়ে রাজুকে দুদকের অভিযানে এসে এসব কথা বলেন দুদক কর্মকর্তারা। এ সময় প্লট কেনাবেচায় দালালদের দৌরাত্ম্য এখনও আছে বলে স্বীকার করেন রাজুকের পরিচালক মনির হোসেন হাওলাদার। সেই সাথে ফাইল গায়েবের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে তদন্ত দল। পূর্বাচলে প্রবাসীদের বরাদ্দকৃত প্লট ভুয়া মালিক সাজিয়ে বিক্রি করার অভিযোগ রয়েছে আগে থেকেই। এর পেছনে রয়েছে পুরনো শক্তিশালী চক্র। এই অভিযোগের সূত্র ধরে বুধবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে অভিযানের নামে দুর্নীতি দমন কমিশন। রাজুকের পূর্বাচল উপশহর প্রকল্প বিভাগে এই অভিযান পরিচালনা করছেন দুদকের 6 সদস্যের একটি দল। খতিয়ে দেখেন নানা নথিপত্র। অভিযানে বেরিয়ে আসে প্রবাসীদের হয়রানি করা সহ রাজুকের নানা অনিয়ম। এ সময় রাজুকের পরিচালক স্টেট ও ভূমি 2 মোহাম্মদ মনির হোসেন হাওলাদার বলেন, দালালদের দৌরাত্ম্য এখনো রয়েছে। তো দালাল চক্র নাই এটা আমি মোটেই বলবো না, এটা দালাল চক্র আছে, এটা ধরে নিয়ে আমাদেরকে সেটাকে দূর করার চেষ্টাটা করার দরকার আর কি। আমরা সেটা করছি। ফাইল গায়েবের কথা বলেছেন, এটির তথ্য আমি আসার পরে পেয়েছি যে আসলে কিছু ফাইল গায়েবের যে বিষয়টা আছে যে পাওয়া যাচ্ছে না। দুদক তদন্ত দল বলছে সিন্ডিকেটকে পার্সেন্টেজ না দিয়ে প্লট কেনাবেচা করা যায় না রাজুকে। অভিযানে তারই সত্যতা পেয়েছে দুদক। এখানে কেউ প্লট বিক্রি করতে চাইলে, কেউ কিনতে চাইলে এটা সরাসরি সম্ভব না। এখানে একটা সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেটের মাধ্যমে এবং তারা এটার জন্য একটা বিনিময় পার্সেন্টেজ দাবি করে এবং সেটা তারা পেয়ে থাকে। অভিযানে গুরুত্বপূর্ণ ফাইল গায়েবের কিছু তথ্য পাওয়া গিয়েছে বলে জানিয়েছে দুদক। সেখানে আমি পেয়েছি। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।